গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আমি থানকুনি পাতার রস নিয়ে বসেছি। এর পরিস্থিতিটা এই গরমে ভালো নেই, তাই একটু থানকুনি পাতার রস খাচ্ছি, ওতে স্কিনটাও ভালো থাকে। আবার দেখো খেতেও অতটা ভালো না, কিন্তু ভালো জিনিস তো ভালো হয় না। আর এদিকে চা নিয়ে বসে গেছি একটা টোস্ট বিস্কুট দিয়ে। চা খেতে খুব ভালো লাগে। আর সকালবেলায় আমরা লাল চাই খাই। সকাল কেন, একবারই চা খাই, যদি বিকালেও খাই সেটাও লাল চাই খাই। আর এতদিন আমি ভিডিও দিতে পারিনি, আসলে একদম সময়ের এত অভাব। আর আমার এটা হচ্ছে একটা নেশা, আমি যদি না করি না আমার একদম ভালো লাগে না। তো ভাবছিলাম যে আর করব না, কিন্তু তাও দেখছি সময় কাটে না। মাঝে মধ্যে একটু মনে হয় যে করি, মনের মধ্যে থেকে আর ভিডিও করব না এটা ভাবতে পারছি না। আর এদিকে দেখো জামাকাপড় কাচতে ছাদে চলে এসেছি। এত মারাত্মক রোদ যে ভিডিওটা করব সেরকমও করা যাচ্ছে না, মানে রোদের তাপে চোখ ঝলসে যাচ্ছে, ভিডিও ঝলসে যাচ্ছে। হয়তো তোমাদের দেখতে একটু অসুবিধা হবে, তবুও দিলাম। আর মারাত্মক গরম, আর সহ্য করাও যাচ্ছে না। কিন্তু গরমটা শুধু আমাদের এখানে না, সব জায়গাতেই। তো যাই হোক, ছাদে জামাকাপড়গুলো মেলছি আর মনে হচ্ছে যে কতক্ষণে নামবো। এদিকে নিচেও পা দেওয়া যাচ্ছে না, সকাল সকাল এত ছাদটা তেতে গেছে। আর তোমরাও খুব সাবধানে থেকো এই গরমে। তো এখন দেখো আর সেরকম কোনো কাজ নেই। এই দেখো স্নান করে খাবার নিয়ে বসে গেছি, কচুর লতি করে নিয়েছি। আর এখানে তোমার আছে এই দেখো বেগুন দিয়ে খোকা ইলিশ মাছের ঝোল। আর এদিকে তোমার আছে বা বরের জন্য এই দেখো 2 পিস কালকেরকার শোল মাছ রান্না ছিল, ও যেহেতু ইলিশ মাছ খায় না। আর এই দেখো এখানে আছে শোল মাছ দিয়ে গাটি কচু দিয়ে একটা সবজি তরকারি আর কি করে নিয়েছি। তো এই যে বন্ধুরা খাবারটা খাচ্ছি, আজকে তৃপ্তি করে খাচ্ছি, কারণ ইলিশ মাছ মানেই তো ধরো লোভ সামলানো যায় না। স্নান করে উঠে খাবার খেতে বসে গেছি। আর আমার তো লবণ না নিলে আগে ভাত খাওয়ার আগে মনে হচ্ছে লবণটাই পাতেনি। আর আমি না তেজপাতা চুষে খেতে খুব ভালোবাসি। ওই দেখো তেজপাতাটা ফেলছি না, ফেলে দিলেই হয়, কিছু লেগে নেয়, কিন্তু কি জানি তেজপাতা ওই মুখে চুষলে না একটা আলাদা রকমের স্বাদ, ওটা খুব ভালো লাগে। তো এই যে খাবারটা খাবো। আর তারপরেও ভাবছি যে এতদিন ভিডিও দিইনি, আমার ভিডিও কেউ দেখবে কিনা। ওয়াচ টাইম তো পুরোপুরি কমে গেছে, প্রায় 2000-এর কাছে হয়ে গেছিলো, এখন 150 মতো হয়ে আছে। তার মানে বুঝতে পারছো কত কষ্ট করে ভিডিও করেছিলাম, তারপরে আবার এখনই। তো গাটি কচু দিয়ে খাচ্ছি। গাটি কচুর তরকারি কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। আর এই গরমের দিনে সুস্বাদু খাবার, সস্তায় পুষ্টিকর কচু জিনিসটাই খুব ভালো লাগে। জানি না কেন, তোমাদের লাগে কি না বলবে কমেন্ট করে। আর এদিকে দেখো এই যে পার্লার থেকে চলে এসেছি, মোটামুটি যা কাজ ছিল ছেলের খাওয়ানো টাওয়ানো সব করে নিয়ে মোচা ছাড়াতে বসে গেছি। মোচাটা ছাড়াবার, মোচাটা না কদিনকার নেওয়া, 4-5 দিনকার। এই দেখো সব শুকিয়ে গেছে, ঝরে পড়ে যাচ্ছে, ওগুলো নেওয়া যাবে না, ওগুলো ফেলেই দিতে হবে, বাতিল আর কি। যেগুলো টিকে ওইগুলো। আর আমি কিন্তু গোটা মোচা ছাড়াই, গোটাই থাকবে, আবার ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক দিয়ে কেটে নেবো। তোমরা কিন্তু জানোই যে আমি গোটা মোচা ছাড়াতে পারি। তো যদি কারোর দেখার ইচ্ছা হয় কমেন্ট করো। তো আর এদিকে প্রচুর জামা কাপড়ও পরে আছে, ওগুলো গোছাতে যাব। এই দেখো মোচাটা ছাড়িয়ে নিয়ে দেখো আমাদের মিনিটা কত সুন্দর লাগছে। যখনই আমার ছেলে ডাকে ও ম্যাও 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 করে ডাকে। বাবা তুমি চিৎকার করো তো একবার দেখি। আমরা যত জোরেই কথা বলি কোনো আওয়াজ হবে না, কিন্তু আমার ছেলে ডাকলেই ও সাড়া দেয়। বাবা তুমি চিৎকার করো তো জোরে জোরে, একটু শুনিয়ে দাও বন্ধুদেরকে। জামা কাপড় কি গোছাবো বলো? জামা কাপড়ের মধ্যে শুইলে এরকম করে শুয়ে পড়লে কাজ করা যায় বলো তো? জামা কাপড়গুলো গুছিয়ে নিই। বাবা তুমি একটু চিৎকার করো তো, মিনিটা চিৎকার করবে। সময় পাই না। এই দেখো রাত্রেবেলা এখন নিয়ে বসেছি। গুছিয়ে গাছে না রাখলে না কিছু খুঁজেও পাওয়া যাবে। আমার ছেলে চিৎকার করলে আমাদের মিনিটাও চিৎকার করে, দেখেছো? ওই যে এই দেখো আমরা যখন চিৎকার করি তখন কথা বলে না, দেখেছো? দেখো দেখো মিনিটা চিৎকার করে, আমার ছেলে যখন কথা বলে, দেখতে পেয়েছো? শুধুমাত্র ও চিৎকার করলেই করে, আমরা করলে করে না। ঠিক আছে, আমি এসছি দোকান থেকে, এখন ওকে ঘুরতে নিয়ে যেতে হবে। দেখো অবস্থাটা দেখো। নিয়ে যাবো। বাবা মিনি চিৎকার করে, তুমি চিৎকার করলে? হ্যাঁ, আমরা করলে তো করে না। চিৎকার করছিস কেন? দেখো এসেছি আমি, তাড়াতাড়ি রেগে যাচ্ছে। বাবা চিৎকার করছো কেন? এখন মোটামুটি সব কাজ কমপ্লিট। তো এই দেখো আমার গপু সোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, আমরাও ঘুমাতে যাচ্ছি। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।